নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো রাত্রিবেলায় এই সব কিছু হওয়ার পরে অনেক রাত হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে। তো সকালবেলা দৌড়ে দৌড়ে ট্রেনটা ধরলাম বাড়ি যাওয়ার জন্য। আর এদিকে একটু বইয়ের দোকানে এসেছিলাম, মেয়ের জন্য একটা বই কেনার ছিল। তারপরে অশ্মির কী বায়না যে অশ্মি কান ফোটাবে। তো দেখো এখানে কান ফোটানোর জন্য নিয়ে এসেছি অশ্মিকে। আর অশ্মির যা কান্না শুরু করেছে, কত করে বোঝালাম যে ফোটাস না, একটু বড় হও, ফোটা, সামনের বছর ফোটা, না ও কান ফোটাবেই। খুব বায়না করছিল। তো ওই জন্য শেষমেশ আর কিছু না পেরে ওকে কান ফোটানোর জন্য নিয়েই গেলাম। শুধু বাধা দিইনি আমি, শুধু সবাই দৌড় দিয়েছি। কান ফুটিয়েছে, কানের পড়বে, হাততালি দাও। কানের পড়বে না, ভিডিও বানাবে, কানের পড়বে তো। কি সুন্দর সুন্দর কানের পড়ে তাহলে ভিডিও বানাতে পারবে না? বেগুন পাতা কাদের আছে? বেগুন পাতা, হ্যাঁ বেগুন পাতা, নালে গাঁদা লঙ্কা তেল, গাজর বাদাম হয়ে গেছে। ওই তো কাজ। দেখো বন্ধু, তোমাদের অশ্মি কত কাঁদছে এখন। ভালো তাও সব লাগবে না। ও বাবা, এই যে হয়ে গেল একটা কান। কিছু হয়নি তো, কিচ্ছু লাগেনি। ওরে লাগা ভালো, তুমি কাটবি না কারণ লতি বেশি। আর একটা কান হবে এবার। মা মারলে ওর থেকে বেশি, ওর থেকে মা বেশি না। দেখো নেমেছে, হ্যাঁ হয়ে গেছে, কানের আনো, কানের আনো, কানের বই নিয়ে আসো, কানের আনো, সোনার কানে বলবে গো, সোনাটা বলো দিয়ে করা লাগবে না একটু, মুখটা ছাড় পুচু। দেখি 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 দেখি, ঘোরো ঘোরো ঘোরো, দেখাও। হ্যালো বন্ধুরা, এই দেখো অশ্মির কান ফোটানো হয়ে গেছে। কেমন লাগছে দেখো। দেখলে তোমরা কেমন কান্নাকাটি করছে কান ফোটাতে গিয়ে, কিন্তু তবুও কান ফোটাবে। কি বলবো, বারণ করলাম, এত করে শুনলই না। তো যাই হোক, এদিকে বিকেল হয়ে গেছে, আমি তো কাজে বেরিয়ে এসেছি। আর আজকে আমাদের এখানে ওয়েদারটা দেখো, দুপুরবেলার দিকে একটু বৃষ্টি হয়েছে, পুরো কালো মেঘ করে, আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে না, মানে কি বলবো, সহ্য করা যাচ্ছে না। আর এদিকে রাতে বাড়ি ফিরে দেখছি দুজনে বাপ বেটি বসে বসে স্টিকার বই নিয়ে খেলছে, ঝগড়া করছে আর খেলছে, স্টিকার মেলাচ্ছে বাপ বেটি বসে বসে। আর এদিকে আমি রাতের খাবারের জন্য বসিয়ে দিলাম রুটি। যে রাতে আজকে এত ঠান্ডা পড়েছে যে ভাবলাম যে রুটি করি, কিন্তু আমি রুটি খেতে পারি না। যতই ঠান্ডা পড়ুক না কেন আমার ভাত চাই, কেন আমি রুটি খেয়ে রাতে আমি ঘুমাতেই পারি না, আমার প্রচণ্ড কষ্ট হয়, জল পিপাসা পায়। আমার রুটি একদমই ভালো লাগে না। ওর বাবা খাবে আর অশ্মি খাবে, ওদের জন্যই রুটি করছি, আর একটু আলু চচ্চড়ি। আর রাতে ভাত আছে, আমি ভাতই খাবো, ভাত তরকারি যা আছে রাতের ওটাই খাবো। আর ওরা খাবে হচ্ছে রুটি তরকারি। আর আমার মেয়ে খাবে দুধ রুটি, ওর বাবা খাবে রুটি তরকারি। তো চলুন, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না, আর একটা লাইকও করে দেবেন। তাহলে টাটা সবাইকে।